2020 সালের মে মাসে তোমার জীবন থেকে দুজন মানুষ অদৃশ্য হয়ে যাবে। হ্যাঁ, আমার প্রিয় সন্তান, এটা সত্য এবং তুমি এ সম্পর্কে কোন ধারণাই রাখো না। এখন তুমি এই দুই ব্যক্তির সাথে সংযুক্ত, কিন্তু খুব শীঘ্রই তারা তোমার জীবন থেকে এমনভাবে অদৃশ্য হয়ে যাবে যেন তাদের কখনো অস্তিত্বই ছিল না। আমার সন্তান, আমি তোমাকে সবকিছু বিস্তারিতভাবে বলবো এবং কেন আমি তোমাকে আগে থেকে সতর্ক করছি। তাই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। এই মুহূর্তে তোমার জীবনে দুজন মানুষ আছে, দুজন খুব বাস্তব মানুষ। তুমি প্রায়শই তাদের সাথে যোগাযোগ করো। একজন হলেন সেই ব্যক্তি যাকে তুমি বিশ্বাস করতে শুরু করেছ, যদিও তুমি তাকে একান্তে প্রশ্ন করো। অন্যজন হলেন সেই ব্যক্তি যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না বলে তুমি বিশ্বাস করো, তবে তুমি এখনও স্বীকার করতে সাহস করোনি যে এই সম্পর্ক কতটা দুর্বল হয়ে পড়েছে। তাদের নাম এখানে প্রয়োজনীয় নয়। তোমার আত্মা ইতিমধ্যেই জানে তারা কারা। এই কথাগুলো পড়ার সময় তুমি যে অনুভূতি অনুভব করেছিলে তা তোমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এটাই নিশ্চিতকরণ। আমি তোমার মধ্যে সচেতনতা স্থাপন করেছি। 2020 সালের মে মাসে এই দুজন মানুষ তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে। এই দুজনের মধ্যে একজন শারীরিক বিচ্ছেদ হওয়ার অনেক আগেই মানসিক এবং আধ্যাত্মিকভাবে চুপচাপ আলাদা হয়ে যাবে। তুমি লক্ষ্য করবে যে তাদের বার্তাগুলি ছোট হয়ে গেছে, তাদের প্রতিক্রিয়া বিলম্বিত হয়েছে এবং তাদের উপস্থিতি ঠান্ডা হয়ে গেছে। তোমার মনে হবে যেন তুমি এমন একজনের পাশে দাঁড়িয়ে আছো যার শরীর এখনও আছে কিন্তু যার আত্মা ইতিমধ্যেই চলে গেছে। ওই লোকেরা চলে যাবে কারণ আমি তাদের উপর তোমার আত্মার আলো বর্ষণ করেছি এবং তারা তোমাকে যে স্তরে ডাকা হচ্ছে সেই স্তরে হাঁটতে পারে না। তোমার এমন কারো সাথে আবদ্ধ হওয়া উচিত নয় যে তোমার অগ্রগতিকে হুমকি হিসেবে দেখে। এই ব্যক্তি গোপনে তোমাকে ঈর্ষা করেছে। তারা জনসমক্ষে তোমার সাথে হাসছে কিন্তু একান্তে তোমাকে সন্দেহ করছে। আমি তাদের দেখেছি। তারা ইতিমধ্যেই মনে মনে দূরে সরে যেতে শুরু করেছে। তুমি কি এটা লক্ষ্য করেছ? স্বরে পরিবর্তন, অস্পষ্ট অজুহাত। তারা সংঘর্ষ ছাড়াই বেরিয়ে আসার চেষ্টা করছে। তাদের পিছনে ছুটবে না। আমি যা রেখে যেতে চাইছি তা থামাও না। যদি তুমি আঁকড়ে ধরার চেষ্টা করো, আমি সেই রজ্জুটিকে ততক্ষণ পর্যন্ত শক্ত হতে দেব যতক্ষণ না ব্যথা তোমাকে ছেড়ে দিতে বাধ্য করে। অন্য ব্যক্তিকে জোর করে সরিয়ে দেওয়া হবে। হঠাৎ এবং অগ্রহণযোগ্য ঘটনার মাধ্যমে এটি তোমার জীবন থেকে কেড়ে নেওয়া হবে। আবেগগতভাবে প্রস্তুত হওয়ার সময় তোমার থাকবে না। এটি বিশ্বাসঘাতকতার মাধ্যমে বা গোপনীয়তা প্রকাশের মাধ্যমে আসতে পারে। আমি তাদের মুখোশ উন্মোচন করব। আমি এই ব্যক্তিকে তাদের মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে দেব না। তারা তোমাকে প্রতারিত করেছে, নিছক বিদ্বেষের বশবর্তী হয়ে নয়, আত্মরক্ষার জন্য। তবুও এই প্রতারণার কারণে তোমার শান্তি কেড়ে নেওয়া হয়েছে। এই ব্যক্তি তোমার আনুগত্যের সাথে হস্তক্ষেপ করেছে। তুমি তাদের রক্ষা করেছ, তাদের সম্পর্কে সুন্দর কথা বলেছ। তোমার হৃদয়, তোমার স্থান এবং এমনকি তোমার সম্পদেও তাদের প্রবেশাধিকার দিয়েছে। কিন্তু আমি স্বপ্নে তোমাকে সতর্ক করেছিলাম। তুমি অস্বস্তি বোধ করেছ। তোমারও হয়তো একই রকম চিন্তাভাবনা ছিল। তাদের চারপাশে থাকতে আমার কেন ক্লান্ত লাগছে? আমি বলছি, এটা আমার আত্মার সাক্ষ্য। আমি এই সম্পর্কটিকে চলতে দিয়েছি কারণ এটি তোমার আত্মবোধ গঠনে সাহায্য করেছে। কিন্তু এখন উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাদের কাজ শেষ। 2020 সালের মে মাসে আমি তাদের প্রকাশ্যে এবং প্রশ্ন ছাড়াই সরিয়ে দেব। তোমাদের সম্পর্ক ছিন্ন করার প্রয়োজন হবে না। আমি তাদের আলাদা করে দেব। যখন এমনটা হবে তখন আতঙ্কিত হবেন না। পরিবর্তন এলে বিভ্রান্ত হবেন না। তুমি ব্যথা অনুভব করবে। হ্যাঁ, তুমি বিশ্বাসঘাতকতা বোধ করতে পারো, কিন্তু ব্যথার আড়ালে তুমিও এক অদ্ভুত স্বস্তির অনুভূতি অনুভব করবে। এটাই আমার উপস্থিতি। এটা এমন এক বোঝা থেকে মুক্তি যা তুমি বুঝতেও পারনি যে তুমি বহন করছো। এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনো। এটা শুধু অপসারণের কথা নয়, এটা পুনর্নির্দেশনার কথা। এই দুই ব্যক্তি তোমার জীবনে আমি যে ঐশ্বরিক সংযোগ আনছি তা আটকে দিচ্ছিল। আমি 2020 সালের জুনের মধ্যে একজনকে তোমার পথে আসার জন্য নিযুক্ত করেছি।
সেই ঐশ্বরিক সাহায্যকারী আধ্যাত্মিক সংযোগ এবং ব্যবহারিক চাবিকাঠি নিয়ে আসছেন। এই নতুন ব্যক্তি তোমার আহ্বানের সাথে প্রতিযোগিতা করবে না, তারা এটিকে রক্ষা করবে। তুমি তাদের কর্মের মাধ্যমে তাদের চিনবে, তার কথার মাধ্যমে নয়। তুমি যখন আবেগগতভাবে কাঁচা থাকবে কিন্তু আধ্যাত্মিকভাবে প্রস্তুত থাকবে, তখন তার সাথে দেখা করবে। সেই জন্যই এগুলোকে প্রথমে সরিয়ে ফেলতে হবে। যদি আমি পুরাতনকে থাকতে দেই, তাহলে তুমি নতুনকে ভুল বুঝবে। তুমি অবিশ্বাসের সাথে তুলনা করবে, অথবা আমি যা পাঠাচ্ছি তা দূরে ঠেলে দেবে। তাই আরও পবিত্র কিছুর জন্য জায়গা তৈরি করার জন্য আমাকে এই দুটোকেই তোমার জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। আমি আরও স্পষ্ট করে বলতে চাই যে কি নিঃশব্দে চলে যাবে। এই ব্যক্তিটি আপনার জীবনে কয়েক বছর ধরে আছেন, কয়েক দশক ধরে নয়। তাদের উপস্থিতি অবিচ্ছিন্ন, কিন্তু সর্বদা গভীর নয়। তারা নিজেদেরকে আবেগগতভাবে সহায়ক হিসেবে উপস্থাপন করেছেন, কিন্তু শুধুমাত্র যখন এটি সুবিধাজনক। আপনার জীবনে এমন কিছু মুহূর্ত এসেছে যখন আপনি ভেবেছেন, যদি আমার কিছু দেওয়ার না থাক তবে তারা কি এখনও আমাদের সাথে থাকবে? এই প্রশ্নটি তাদের সত্যের প্রতি আপনার আত্মার প্রতিক্রিয়া। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে তাদের আচরণ আপনার চিন্তাভাবনার প্রতিফলন। তারা আপনার আধ্যাত্মিক বিকাশের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে, কিন্তু এটি অনুকরণ, প্রকাশ নয়। যা প্রকাশিত হবে তা হল সেই ব্যক্তির আপনার সাথে থাকা ইতিহাস। তারা আপনার পরিকল্পনায় জড়িয়ে আছে, সম্ভবত ব্যবসায়, পরিবার বা ভাগ করা দৃষ্টিভঙ্গিতে আপনি তাদের সাথে আবদ্ধ বোধ করেন। ঈশ্বর, আপনি আগে আমাকে বলেছিলেন যে আমি তাদের যেতে দিতে পারি না। অনেক কিছু তৈরি হয়ে গেছে, কিন্তু আমি এখন আপনাকে বলছি যে যা তৈরি হয়েছে তা আমার মধ্যে প্রথিত নয়। এটি আধ্যাত্মিক সম্পর্ক, ভয় এবং সহনির্ভরতার মধ্যে প্রথিত। প্রয়োজনে আমি কাঠামোটি ভেঙে ফেলব, কারণ আমি আপনাকে এত ভালোবাসি যে পরে যা আপনাকে ধ্বংস করতে পারে তা ভেঙে ফেলতে পারি। তুমি প্রমাণ, কথোপকথন, বার্তা অথবা জিহ্বার ভুলের মাধ্যমে স্পষ্টতা পাবে। যখন নিশ্চিতকরণের সময় আসবে, তখন এর চেয়ে বেশি নিশ্চিতকরণ চাইবে না। তুমি ইতিমধ্যেই জানো যে আমার আত্মা তোমার মধ্যে স্বীকৃতিতে লাফিয়ে উঠবে। এটাকে কাকতালীয় বলবেন না। আনুগত্যের নামে এটাকে অজুহাত দিও না। আমি সত্যের জন্য তোমার নীরব প্রার্থনার উত্তর দিচ্ছি। এখন নিজেকে আবেগগতভাবে প্রস্তুত করো। তোমার মনে জায়গা করে দিয়ে শুরু করো। উদাসীনতা নয়, স্পষ্টতা অনুশীলন করো। তোমার হৃদয়কে রক্ষা করো। তুমি কঠোর হও বলে নয়, বরং তুমি আমার সাথে সংযোগ স্থাপন করছো বলে। আমি তোমাকে কঠোর হতে বলছি না, আমি তোমাকে পবিত্র হতে বলছি। কিন্তু যখন তারা চলে যায় তখন সদয় হও। তারা চলে গেলে চুপ থাকো। আমি যা ভেঙে ফেলছি তা রক্ষা করার দরকার নেই। মে মাসে আমার দিকে চোখ রাখো। বিভ্রান্তির দিন আসবে, দুঃখের মুহূর্ত থাকবে, কিন্তু আমি তোমাকে চিহ্ন, সংখ্যা, গান, অপরিচিতদের দ্বারা বলা কথা পাঠাবো যা তোমাকে বিদ্যুৎ চমকের মতো আঘাত করবে। এগুলো অন্ধকারে আমার ফিসফিসানি হবে। তুমি একা নও। আমি তোমার আত্মার কাছে সবকিছু নিশ্চিত করব যখন এটি প্রকাশিত হবে। আমি তোমার ভিতরে বেড়ে ওঠা ভয়ের সাথে কথা বলতে চাই। যদি আমি ভুল হই, যদি আমি এই শিশুটিকে ভুল বুঝি, আমি কখন তোমাকে হতাশ করেছি? সেই ছোট্ট কণ্ঠস্বরটিই আমি। তোমার বিবেকের অস্থিরতাই আমি। তোমার আত্মার অস্থিরতাই আমি। তুমি পাগল নও। তুমি নির্বাচিত, এবং এই পরিবর্তন কোনো শাস্তি নয়, এটি একটি পদোন্নতি। তারা চলে যাওয়ার পরে তুমি এক অদ্ভুত শান্তি অনুভব করবে, এমন একটি স্থান যেখানে তাদের উপস্থিতি আগে ছিল। এটি আমার সাথে পূরণ করুন। আমার কথাগুলি শূন্য স্থান পূরণ করতে দিন। আমি যা সরিয়ে দিয়েছি তা প্রতিস্থাপন করতে তাড়াহুড়ো করো না। আমার সাথে বসো, আমার সাথে হাঁটুন। শুনুন, আমি নতুন নির্দেশনা বলতে শুরু করব। নতুন কার্যভার প্রকাশ করুন। এমন দরজা খুলুন যার জন্য আপনার পূর্ণ সম্ভাবনার প্রয়োজন হবে। যদি এই দুটি থেকে যায়, তবে আপনার কাছে সেই দরজা দিয়ে হাঁটার জন্য স্থান বা শক্তি থাকবে না। আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি যে তোমার পৃথিবীকে কাঁপিয়ে দাও যাতে তুমি ভাগ্যের পথে হাঁটতে পারো।
আমি তোমাকে এত ভালোবাসি যে তোমার হৃদয়কে এক মুহূর্তের জন্য ভেঙে যেতে দাও, যাতে আমি এটি চিরতরে শেষ করতে পারি। আমি অর্ধহৃদয় নিরাময়ের ঈশ্বর নই। আমি তোমার মধ্যে যে কাজ শুরু করেছি তা শেষ করব। 2020 সালের মে মাসে এই দুটি অদৃশ্য হয়ে যাবে, কিন্তু আমার উপস্থিতি থাকবে, আমার প্রতিশ্রুতি থাকবে, আমার পরিকল্পনা স্তরে স্তরে প্রকাশিত হবে, যেমন ঐশ্বরিক সময় ফুলের পাপড়ি ফুটে ওঠে। আমি একজন ঈশ্বর যিনি শুরু থেকেই শেষ দেখেন। আমি কিছুই মিস করি না, কিছুই আমাকে অবাক করে না, এবং যখন আমি তোমার সাথে আগে থেকে কথা বলি তখন তা করুণা, বিচার নয়, প্রস্তুতি নয়, শাস্তি নয়। তোমাকে ধ্বংসের জন্য প্রস্তুত করা হচ্ছে না, তোমাকে সুরক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে, শিশু। যখন আমি তোমাকে সতর্কীকরণ পাঠাই তখন সেগুলি গম্ভীরতার সাথে মোড়ানো উপহার। এগুলোকে ঘনিষ্ঠতার কাজ হিসেবে ভাবো। একজন দূরবর্তী ঈশ্বর নীরব থাকবেন, একজন নিষ্ক্রিয় ঈশ্বর তোমাকে সুরক্ষা ছাড়াই ঘুরে বেড়াতে দেবেন। আমি তোমার যাত্রার প্রতিটি খুঁটিতে সক্রিয়ভাবে জড়িত। শত্রু চায় তুমি সতর্কীকরণকে ধ্বংস বলে ভুল করো। সে চায় তুমি শ্রদ্ধার পরিবর্তে উদ্বেগ এবং প্রস্তুতির পরিবর্তে ভয় অনুভব করো। কিন্তু আমি এখন তোমাকে সেই মিথ্যা থেকে বের করে আনার জন্য কথা বলছি। যখন তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে মনোযোগ দিতে, তখনই তুমি কিছু পরিবর্তন অনুভব করবে। যখন তুমি অনুভব করবে আমি তোমার হৃদয়কে মনোযোগ দেওয়ার জন্য ঠেলে দিচ্ছি, কারণ আমি এমন কিছুর জন্য মঞ্চ তৈরি করছি। আমি যা আগে থেকে প্রস্তুত করিনি তা আমি অনুমোদন করি না। আমি তোমাকে সতর্ক করি না যদি না আমি ইতিমধ্যেই একটি পথ প্রস্তুত করি। আমার সন্তান, ভেবে দেখো আমি তোমার আগে যারা এসেছিল তাদের সাথে কেমন আচরণ করেছি। আমি কি সবসময় প্রেমে সতর্ক করিনি? আমি কি সবসময় আমার লোকেদের প্রস্তুত হওয়ার, নিজেদের পুনর্নির্মাণের এবং আমার ডানার ছায়ায় সুরক্ষা খুঁজে পাওয়ার জন্য সময় দেইনি? নোহকে মনে আছে? আমি তাকে বলেছিলাম যে প্রথম বৃষ্টিপাতের অনেক আগেই বন্যা আসছে। তার চারপাশের পৃথিবী হাসছিল, উপহাস করছিল, চিন্তামুক্ত জীবনযাপন করছিল। কিন্তু আমি তার সাথে আগেই কথা বলেছিলাম। আমি তাকে জাহাজের আকার এবং আকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছিলাম। এটি তাকে ভয় দেখানোর জন্য ছিল না, এটি তাকে বিচ্ছিন্ন করার জন্য ছিল না, এটি তার মাধ্যমে একটি অবশিষ্টাংশ সংরক্ষণ করার জন্য ছিল। এবং যেহেতু সে আমার সতর্কবাণী মেনে চলেছিল, তার পরিবার রক্ষা পেয়েছিল। অন্যরা ধ্বংস হয়ে গিয়েছিল। আমার সতর্কবাণী রাগ ছিল না, এটি ছিল মুক্তি। এটি ছিল আমার জন্য ঐশ্বরিক উদ্ধারে অংশগ্রহণের একটি সুযোগ, এবং আমার দাস জোসেফের সাথেও তাই হয়েছিল। আমি কি তাকে স্বপ্ন এবং ভবিষ্যতের আভাস দেখাইনি? আর পরে যখন সে ফেরাউনের দরবারে দাঁড়িয়েছিল, তখন আমি কি তার মাধ্যমে তাকে দুর্ভিক্ষের কথা জানাইনি যা দেশকে গ্রাস করবে? আমি মিশরকে সতর্ক করেছিলাম কারণ আমি কষ্ট উপভোগ করিনি, বরং আমি এটিকে রক্ষা করতে চেয়েছিলাম। 7 বছরের খরার ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি 7 বছরের প্রচুর ফসল দিয়েছিলাম। যারা জোসেফের মাধ্যমে আমার কণ্ঠস্বর শুনেছিল তারা খাদ্য এবং সুরক্ষা পেয়েছিল। আমার সতর্কবাণী কেবল একটি জাতিকে রক্ষা করেনি, বরং একটি সম্পূর্ণ রাজবংশকে রক্ষা করেছিল, যাদের মাধ্যমে আমার প্রতিশ্রুতি পরে পূর্ণ হয়েছিল। লুথের কথা বিবেচনা করুন। আমি সদমে সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে ফেরেশতা পাঠিয়েছিলাম। আমি প্রথমে ধার্মিকদের সেখান থেকে বের না করে শহর ধ্বংস করিনি। আমি তাদের পালিয়ে যেতে সতর্ক করেছিলাম, তাদের শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সেই অনিবার্য পরিণতি থেকে তাদের বাঁচানোর জন্য। লূত যখন থেকে গিয়েছিল তখনও আমি তার প্রতি করুণা করেছিলাম। আমি তাকে অনুরোধ করেছিলাম, আমি সাহায্য পাঠিয়েছিলাম। এটি আমার স্বভাব। আমি চাই না কেউ ধ্বংস হোক, কিন্তু আমি আমার লোকদের যা পতনের দিকে এগিয়ে আসছে তার দ্বারা আবদ্ধ হতে দেব না। আমার সতর্কবাণীগুলি হল পালানোর দরজা, যা প্রায়শই ভুল বোঝা যায় কারণ সেগুলি সরাসরি প্রমাণের সামনে আসে। তিনি তাদের বিশ্বাসঘাতকতা, বিচ্ছিন্নতা এবং কষ্টের কথা বলেছিলেন। তিনি তাদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা করছিলেন না, বরং তাদেরকে আসন্ন ধাক্কার জন্য প্রস্তুত করার চেষ্টা করছিলেন, যাতে তারা যখন আসবে তখন তারা তাঁর কথা মনে রাখবে এবং সম্পূর্ণরূপে বিশ্বাস হারাতে না পারে। আর অন্ধকারের পরে আমি পুনরুত্থান এনেছিলাম। সতর্কীকরণ শেষ ছিল না, এটি ছিল গর্বের পথ।
তাই যখন আমি তোমাকে প্রস্তুত থাকতে বলি, ভয়ে ভয় পেও না, বিশ্বাসে ভয় পেও। যখন আমি বলি যে এই ব্যক্তি চলে যাবে, অথবা এই পথ বন্ধ হয়ে যাবে, অথবা এই পরিবর্তন আসছে, তখন এটি তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে আগের চেয়ে শক্তিশালী করার জন্য। আমি জানি কি ঝড় আসছে, আর আমি ঝড়ের আগে বাতাস পাঠাই, তোমাকে উড়িয়ে দেওয়ার জন্য নয়, বরং তোমাকে সতর্ক করার জন্য, উদাসীনতা থেকে জাগানোর জন্য, কম্পন শুরু হওয়ার আগে তোমাকে আমার গভীরে প্রথিত হতে দেওয়ার জন্য। কখনো কখনো আমার সতর্কবাণী স্বপ্নে আসে, এমন ছবি যা তোমাকে চমকে দেয়। কখনো কখনো তারা এমন শব্দে আসে যা একটি শান্ত মুহূর্তের মধ্যে তোমার আত্মাকে আঁকড়ে ধরে। কখনো কখনো তারা অন্যদের নিরীহ কথার মাধ্যমে আসে, কিন্তু তারা স্বর্গের ভার বহন করে। আমি তাদের উপেক্ষা করি না। আমি সবসময় আমাকে যা বলা হয়েছে তা নিশ্চিত করব। আমি তোমাকে অনুমান করতে ছাড়ব না। আমি তোমার ভাগ্য নিয়ে খেলা করি না। বড় পরিবর্তনের আগে তুমি যে অস্থিরতা অনুভব করো, তা হলো আমার আত্মা তোমাকে আরও কাছে তাকাতে বলছে। যাদের উপর তুমি একসময় বিশ্বাস করেছিলে, তাদের সাথে হঠাৎ অস্বস্তি হচ্ছে, পর্দা টেনে ফেলা। সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার বুকের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়, তা হলো আমার কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলছে, অপেক্ষা করো, আগে আমাকে জিজ্ঞাসা করো। এইসব জিনিস আমার আগাম নোটিশ, আমার লক্ষণ। তোমার যাত্রাপথে আমার লক্ষণগুলো স্থাপন করা হয়েছে। সামনে একটি সেতু আছে, রাস্তা বন্ধ, এখানে ঘুরো। এগুলো উপেক্ষা করো এবং তুমি বিলম্ব অনুভব করবে, কিন্তু সেগুলোর প্রতি মনোযোগ দাও এবং তুমি শান্তি ও কর্তৃত্বের সাথে এগিয়ে যাবে। বাচ্চা, আমি চাই তুমি এটা স্পষ্টভাবে জানো। আমি যে সতর্কীকরণগুলো দিচ্ছি তা প্রমাণ করে যে তুমি এখনো আমার সাথেই আছো। আমি যাদের পরিত্যাগ করেছি তাদের সতর্ক করি না, আমি যাদের ভালোবাসি তাদের সতর্ক করি। যাদের সাথে আমি হাঁটি তাদের এখনও তাদের ভবিষ্যতের উদ্দেশ্য লুকিয়ে আছে। আর বাচ্চা, তোমার এখনও অনেক কিছু অর্জন করার আছে, তাই আমি আগের মতোই তোমার সাথে কথা বলতে থাকব। কিছু সতর্কীকরণ হালকা মনে হবে, কিছু কিছু বেশি জরুরি মনে হবে, কিন্তু কোনটিকেই ধ্বংস হিসেবে নেওয়া উচিত নয়। এগুলো গভীর ঘনিষ্ঠতার আমন্ত্রণ। যখন আমি বলি প্রস্তুত হও, আমি তোমাকে সারিবদ্ধ হতে বলছি। যখন আমি বলি স্থির থাকো, আমি তোমাকে বিশ্বাসে ডাকছি। যখন আমি বলি ছেড়ে দাও, আমি তোমাকে স্বাধীনতায় ডাকছি। যখন আমি বলি এখনই বেরিয়ে যাও, আমি তোমাকে আনুগত্যের দিকে ডাকছি, যা রিজিক খুলে দেবে। এমনকি আমার অনিচ্ছুক নবী জোনাও নিনবীকে শত করেছিলেন এবং লোকেরা তা মেনে চলেছিল। তারা অনুতপ্ত হয়েছিল, তারা সামঞ্জস্য করেছিল এবং আমি ধ্বংস বন্ধ করে দিয়েছিলাম। এটাই আমার হৃদয়। আমি নিচে নামাতে আনন্দ পাই না, যারা শুনে তাদের উপরে তুলতে আমি আনন্দ পাই। এবং এখন প্রিয়, আমি এই মুহূর্তে তোমার সাথে কথা বলছি কারণ তুমি পরিবর্তনের দ্বার প্রান্তে। তুমি এটা অনুভব করেছ, তাই না? বাতাস আলাদা অনুভব করে। তোমার চারপাশের মানুষদের পরীক্ষা করা হচ্ছে। তোমার পুরানো পথ আর সন্তুষ্ট করে না। তুমি যে দরজাগুলি খোলার আশা করেছিলে তা বন্ধই রয়ে গেছে, কারণ আমি ভিন্ন কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং এর জন্য আমার তোমাকে জাগ্রত করা দরকার। এই সতর্কতা হলো, তুমি ঐশ্বরিক অস্বস্তি, পবিত্র অস্বস্তি, হঠাৎ সচেতনতা অনুভব করছো, অথবা তোমার কাঁধে আমার হাত আলতো করে কিন্তু দৃঢ়ভাবে তোমার মাথাকে আসন্ন দিকে ঘুরিয়ে দাও। কিছু সংযোগ আছে যা তোমাকে ত্যাগ করতে হবে, কারণ সেগুলো খারাপ নয়, বরং সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। কিছু অভ্যাস আছে যা তোমাকে এখনই ত্যাগ করতে হবে, কারণ পরবর্তী মৌসুমে সেগুলো চালিয়ে যাওয়া অনেক ব্যয়বহুল হবে। তোমাকে নিজের সম্পর্কে, তোমার সীমাবদ্ধতা সম্পর্কে, তোমার ধরন সম্পর্কে, তোমার অন্ধ দাগ সম্পর্কে কিছু সত্য গ্রহণ করতে হবে, কারণ আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে আত্মপ্রবঞ্চনা একটি ফাঁদ হবে। আমি তোমাকে সময় দিচ্ছি। এটাই হলো সময়, বিলম্ব নয় বরং আশীর্বাদ। তোমার হৃদয়কে শৃঙ্খলাবদ্ধ করার সময়, ক্ষমা করার সময়, বিরক্তি প্রকাশ করার সময়, শক্তি সংগ্রহ করার সময়, তোমার দৃষ্টি তীক্ষ্ণ করার সময়, আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করার সময়, উত্তর পাওয়ার সময় এসেছে। বাচ্চা, আমার শাসনকে অবজ্ঞা করো না, আমার প্রাথমিক সতর্কবাণী উপেক্ষা করো না।
তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেছে কেন আমি অস্থির বোধ করি, সবকিছু কেন অপরিচিত বলে মনে হচ্ছে। আমি যে জিনিসগুলিকে একসময় ভালোবাসতাম তা থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছি। এটি তোমার আধ্যাত্মিক প্রস্তুতি। আমি তোমাকে শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আলতো করে আলাদা করছি। যদি আমি তোমাকে পুরাতনের সাথে আবদ্ধ রেখে যাই তাহলে নতুন তোমাকে চূর্ণ করবে। এবং হ্যাঁ, আমি তোমাকে কিছু সময়ের জন্য আলাদা করতে পারি, এবং শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তোমাকে পুনরায় ভারসাম্য বজায় রাখার জন্য। নির্জনতা হলো যেখানে আমি পরিমার্জিত করি। গুহা হলো যেখানে আমি অভিষেক করি। মরুভূমি হলো যেখানে আমি শব্দ দূর করি যাতে আমার কণ্ঠস্বর স্পষ্ট হয়ে ওঠে। সেই জায়গাটিকে আলিঙ্গন করো। আমি তোমাকে একাকিত্ব দিয়ে শাস্তি দিচ্ছি না, আমি তোমাকে প্রভাব থেকে রক্ষা করছি। আমি চাই তুমি আমার সতর্কবাণীগুলিকে ভালোবাসার সর্বোচ্চ রূপগুলির মধ্যে একটি হিসাবে দেখতে শুরু করো। আমি সতর্ক করছি কারণ আমি যত্নশীল। আমি সতর্ক করছি কারণ আমি কাছে থাকি। আমি তোমাকে সতর্ক করছি কারণ আমি ইতিমধ্যেই তোমার আগে চলে এসেছি এবং আমি জানি কি আসছে। তুমি অন্ধভাবে ঘুরে বেড়াবে না। আমি প্রতিটি পদক্ষেপের পরিকল্পনা করছি। সরে যেতে ভয় পাওয়ার দরকার নেই। যদি তুমি আমাকে ধরে রাখো, যখন বাতাস বইবে এবং পৃথিবী বদলে যাবে এবং তুমি যাদের উপর বিশ্বাস করেছিলে তারা অদৃশ্য হয়ে যাবে, তুমি দৃঢ় থাকবে কারণ তুমি আগে থেকেই আমার কণ্ঠস্বর শুনেছিলে এবং তুমি তা মেনে নিয়েছিলে। এই ধরনের বিশ্বাস আমি তোমার মধ্যে গড়ে তুলছি। ঝড়ের আগে যে ধরনের বিশ্বাস কাজ করে সেই ধরনের বিশ্বাস নয় যা ঝড়ের মাঝখানে আতঙ্কিত করে। তাই সাহস রাখো বাচ্চা। সামনের দিনগুলিকে ভয় পেও না। তুমি ধ্বংসের দিকে এগোচ্ছ না, তুমি নিয়তির দিকে এগোচ্ছ। আর আমি এখন তোমাকে যে সতর্কবাণী দিচ্ছি তা হলো তোমার আত্মাকে এমন একটি পাত্রে পরিণত করা যা আমি যা প্রকাশ করতে যাচ্ছি তা বহন করতে পারে। বৃহত্তর প্রভাব, গভীর সম্পর্ক, তীক্ষ্ণ বিচক্ষণতা, উচ্চতর কর্তৃত্ব। এর জন্যই আমি তোমাকে প্রস্তুত করছি। কিন্তু এর সাথে সাথে বিচ্ছিন্নতা, আত্মসমর্পণ এবং প্রজ্ঞার প্রয়োজন। যদি তুমি শোনো, তুমি সেই জিনিসগুলির সাথে মোকাবিলা করতে সক্ষম হবে যা অন্যদের কষ্ট দেয়। যদি তুমি বাধ্য হও, তাহলে তুমি সেই জিনিসগুলির উপরে উঠে আসবে যা অন্যদের ডুবিয়ে দেয়। যদি তুমি বিশ্বাস করো, তাহলে তুমি আমার হাত এমনভাবে চলতে দেখবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। এবং তারপর তুমি বলবে, প্রভু, আমাকে সতর্ক করার জন্য ধন্যবাদ। আমাকে প্রস্তুত করার জন্য যথেষ্ট ভালোবাসার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভয় দেখানোর জন্য এখানে আসিনি বাচ্চা। আমি তোমাকে সারিবদ্ধ করতে এসেছি। তুমি